করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস আজকে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস আজকে আমি একটি লেটেস্ট জব নিয়ে হাজির হয়েছি, ব্যাক অফিস জব। যে ব্যাক অফিস জব কিন্তু বহুতজন কিন্তু মেল করেছে আমাকে, প্রচুর মেল এসছে আমার কাছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো এই জবটা কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন এই জবটার ক্ষেত্রে। তো এই জবের কিন্তু স্যালারি অনেকটা হাই রেঞ্জের আছে। তো এবং বিস্তারিত তথ্য যে সমস্ত ইনফরমেশানগুলো পাঠানো হয়েছে, তো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, কিন্তু আপনারা এক সেকেন্ডও মিস করবেন না এবং ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং তারপরে চিন্তা ভাবনা করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবেন, কারণ এই জবের জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে, তারপরে কিন্তু আবেদন করবেন। তো ফ্রেন্ডস, জবের যে সমস্ত ইনফরমেশানগুলো আছে সেগুলো তুলে ধরার আগে অবশ্যই সাজেস্ট করব যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রাইভেট জবের জন্য এবং ব্যাক অফিস এছাড়াও বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম যে কোনো জবের জন্য কিন্তু জবের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এই জবের বিষয়ে বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আপনি কোন ধরনের জব চাইছেন বা কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, এখানে যে জবের জন্য বিশেষ তথ্যগুলো ইনফরমেশনগুলো পাঠানো হয়েছে আর কি। তো এখানে আপনার বয়সের কথা যেটা বলা হয়েছে, বয়স কিন্তু মিনিমাম 18+। তো ব্যাংকের জব আছে, ব্যাংকের ব্যাক অফিস জব আছে এই জবটা, এবং এখানে 18+ বয়স কিন্তু আপনাকে মিনিমাম হতে হবে। তো এই আবেদন করার জন্য কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারেন, যে কোনো জায়গা থেকে। এইখানে এই কাজটার জন্য তো কিছু কিন্তু আপনার কাছে কিন্তু ছেলে থাকবে, কিছু ছেলে থাকবে, মানে 15টা বা 20টা আপনার আন্ডারে ছেলে থাকবে। তো সেই ছেলেগুলোকে কিন্তু বুঝিয়ে বাজিয়ে কাজগুলো করিয়ে নিতে হবে। এবং এটা একটি কম্পিউটার বেসিক কাজ, কারণ এখানে কম্পিউটার, ব্যাংকের কাজ মানে বুঝতেই পারছেন। তো ব্যাংকে কিন্তু কম্পিউটার ছাড়া কিন্তু কাজ হয় না। তো ব্যাংকে কিন্তু যে এক্সেলের ওপরে কাজ আছে, তো এক্সেল কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে। আর যদি না আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এক্সেল সম্বন্ধে আপনি জেনে নিন, তারপরে কিন্তু আবেদন করতে পারেন। তবে আবেদনের জন্য কিন্তু ভ্যাকেন্সি সীমিত, অর্থাৎ এখানে একজন ক্যান্ডিডেটকেই কিন্তু নিয়োগ করা হবে, একজন ক্যান্ডিডেটকেই কিন্তু নিয়োগ করা হবে এই জবটার জন্য। এবং ডাইরেক্ট কিন্তু কর্মীকে আর কি ডাইরেক্ট নিয়োগ করে দেওয়া হবে। তো আপনাদের যে বায়োডাটা আছে, বায়োডাটাগুলো আমার পাঠাবেন, বায়োডাটা পাঠানোর পর তারপর আপনারা সিলেক্টেড হবেন। তো জবের বিষয় তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনারা জেনে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনার বায়োডাটাগুলো পাঠাবেন। অযথা কেউ কিন্তু বায়োডাটা পাঠাবেন না, কারণ অযথা বায়োডাটা পাঠাবার কোনো রূপ প্রয়োজন নেই। যে জবের জন্য প্রয়োজন সেই জবটার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে। আপডেট দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর কি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে এখানে আপনারা বায়োডাটাটা পাঠিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই যে জবটা আছে এটা কিন্তু একটি ফাইন্যান্সিয়াল কাজ আছে আর কি, ব্যাংকের ফাইন্যান্সের কাজ আছে। ব্যাংকের যেমন ধরুন ইএমআইয়ের যে কাজগুলো হয় কি, ইএমআই কালেকশান, তো সেই ধরনের কাজ। কিন্তু ধরুন অনেকে গাড়ি নিয়েছে, গাড়ির ইএমআই টাকাটা কিন্তু পরিশোধ করেনি। অনেকে ধরুন ক্রেডিট কার্ডের লোন নিয়েছে, সেই লোনের টাকা, ক্রেডিট কার্ডের টাকাটা কিন্তু পরিশোধ করেনি। অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে, বিভিন্ন পার্সোনাল লোন হোক, বিজনেস লোন হোক, বিভিন্ন ধরনের যে কোনোই লোন হোক না কেন, ব্যাংক থেকে লোন নিয়েছে, সেই টাকাটা কিন্তু পরিশোধ করেনি। তো সেই কালেকশান করার জন্য কিন্তু কিছু ছেলে থাকবে আপনার আন্ডারে, সে 15টা হোক 20টা হোক। তো সেই ছেলেগুলোকে কিন্তু বেসিক্যালি ট্যাকেল আপনাকে করতে হবে, এবং সেটা ট্যাকেল করার মতো অবশ্যই কিন্তু আপনাকে ট্যালেন্ট থাকতে হবে, কারণ কাজটা আপনি করবেন এবং কাজের দক্ষতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। তো এতে যদি ফ্রেশার হন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ করার মতো বা কাজ করাবার মতো কিন্তু মানসিকতা আপনাকে থাকতে হবে। এই জবটার জন্য ব্যাক অফিস যে জবটা আছে আর কি, ব্যাংকের ফাইন্যান্সিয়াল জব, এটা কিন্তু পার্মানেন্ট জব, এটা কিন্তু কোনো টেম্পোরারি না। অন্য ফাইন্যান্সিয়াল যে জবগুলো আছে অনেকে ভাববেন হয়তো কোনো রকমের 3 মাসের বা 6 মাসে বা 1 বছরে এই ধরনের জব, এটা কিন্তু কোনো রকমের কোনো কিছুই না। তো এই জবটা কিন্তু পুরোপুরি 100% কিন্তু প্লেসমেন্ট এবং 100% পার্মানেন্ট জব, অর্থাৎ আপনি কিন্তু লাইফ টাইম বেসিক এই কাজটা করতে পারবেন। এবং কোম্পানির যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে আর কি, যা কিছু ফ্যাসিলিটি, সব কিছু ফ্যাসিলিটি A to Z সব কিছু ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন, কোনো সমস্যা নেই। কোম্পানির সমস্ত ফ্যাসিলিটি আপনি পাবেন। বছরে বছরে যেমন বেসিক স্যালারি বাড়ে, সেরকম কিন্তু বছরে বছরে বেসিক স্যালারিও আপনার বাড়বে। এবং SIPF লিভ বোনাস যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে সব কিছু কিন্তু আপনারা পাবেন। এছাড়াও কিন্তু আরও এক্সট্রা কিছু বেনিফিট আছে,
এক্সট্রা কিছু বেনিফিট আছে বা এক্সট্রা কিছু ইনকাম আছে। তো এই ধরনের কাজগুলো করতে গেলে এক্সট্রা কিছু ইনকাম থাকে। তো এগুলো পার্সোনালিটি, তো আপনারা যখন জয়েন করবেন আর কি, তখন ইন্টারভিউয়ের সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এর জন্য যে স্যালারিটা ধার্য করা হয়েছে, স্যালারিটা কিন্তু 25,000 টাকা, অর্থাৎ বছরে 1 লাখ টাকা, বছরে 3 লাখ টাকা, বছরে 3 লাখ টাকা, এবং আপনার কিন্তু মান্থলি 25,000 টাকা। তো এইখানে কিন্তু এইটা হচ্ছে আপনার বেসিক্যালি স্যালারি। এবং যারা জানতে চাইছেন আর কি যে জবের টাইমিং, অফিসিয়াল ব্যাংকের যেরকম টাইমিং থাকে, ব্যাংকিং টাইম আওয়ার্স সেম টু সেম ব্যাংকের টাইম আওয়ার্সের মধ্যে আপনাকে কাজটা করতে হবে। এবং ছেলেরা যে কোম্পানির তরফ থেকে আপনাকে মেলের মাধ্যমে আপনাকে ডেটা প্রোভাইড করা হবে যে কাদের কাছে ইএমআই বাকি রয়েছে। তো সেই সমস্ত কাস্টমারের ডেটাগুলোকে আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে সে সমস্ত ফাইলগুলো তৈরি করে ক্যান্ডিডেটের হাতে তুলে দেবেন, অর্থাৎ আপনারা যারা কাজ করবে তার হাতে আপনারা তুলে দেবেন। তো তাতে কিন্তু কাস্টমারের নাম, ডিটেলস, কত টাকা লোন নিয়েছিল, কিসের মাধ্যমে নিয়েছিল, কত টাকা বাকি আছে, কত টাকা পরিশোধ দিয়েছে, কেন দেয়নি, এবং তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের সব কিছু, তাদের ডেটা, সমস্ত ডকুমেন্টসেরও ডেটা কিছু থাকবে আপনার কাছে। সেই অনুযায়ী কিন্তু আপনারা খুঁজে বার করতে পারবেন। অর্থাৎ এই কাজগুলো কিন্তু ইএমআই কালেকশন যারা করবে আর কি, তাদের কাজ এগুলো। তো এই ডেটাগুলো আপনি তাদেরকে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে কিন্তু তারা সেই জায়গায় গিয়ে সেই ক্যান্ডিডেটের কাছ থেকে গিয়ে ইএমআইটা কালেকশন করে আপনাকে নিয়ে এসে দেবে। এবার আপনি সেটাকে কম্পিউটারের মাধ্যমে জমা করে সেটা কোম্পানিকে পাঠাবেন, অর্থাৎ হেড অফিসে পাঠাবেন। তো এই জবটা কিন্তু অলরেডি কিন্তু এই জবটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর কি, বিহারের জন্য এটা ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। তো যারা বিহারে যেতে চান বা বিহারে যারা কাজটা করতে চান আর কি, তো অবশ্যই কিন্তু তারা করতে পারেন। এটা কিন্তু ব্যাংকের কাজ আছে, দ্য ব্যাক অফিস কাজ। তো এই ধরনের কাজ কিন্তু অনেকে পায় না আর কি। তো আপনারা যারা কাজটা করতে চাইছেন বা করতে পারেন, তো এই জবটার জন্য কিন্তু একটা সিস্টেম আছে। এই জবটার জন্য চার্জেবল জব আছে। চার্জেবল জব বলতে কি, কেন এই জবটার জন্য কিন্তু আপনাকে 2,000 টাকা পে করতে হবে। তো পে করার সাথে সাথে কিন্তু তারপর আপনাকে কোম্পানিকে কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনি ইন্টারভিউর জন্য যদি ক্যান্সেল হয়ে যান, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে টাকাটা আপনাকে রিফান্ড করিয়ে দেওয়া হবে। আর যদি আপনি ইন্টারভিউ যদি সিলেক্ট হয়ে যান, তাহলে আপনি কাজটা তো অবশ্যই কিন্তু পেয়ে গেলেন। তো এটা কিন্তু চার্জেবল জব আছে। যারা 2,000 টাকা পে করতে চাইছেন বা পে করে যারা কাজটা করবেন আর কি, তো তারাই কিন্তু অবশ্যই বায়োডাটাটা আপনাকে পাঠাবেন। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এবং যিনি মানে একজন ব্যক্তিকে নিয়োগ করা হবে, একজন ক্যান্ডিডেট। তো যিনি এই কাজটা করবেন তিনি কিন্তু আপনার বায়োডাটাটা পাঠাবেন। অযথা কেউ কিন্তু বায়োডাটা পাঠাবেন না, কারণ প্রচুর গাদা মেল এসছে, অনেক কিছু ডিটেলসও পাঠিয়েছে, তেমনি অলরেডি মেমোরি ফুল হয়ে গেছে। তো বায়োডাটা কাউকে পাঠাবার প্রয়োজন নেই, যারা কাজটা করবেন তারাই কিন্তু অবশ্যই পাঠাবেন। আর এই জন্য যে শিক্ষাগত যোগ্যতা আছে আর কি, তো এই জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএস পাস, উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম যদি থাকেন, এবং কম্পিউটারের এক্সেলের ওপরে আপনাকে কিন্তু কাজটা জানতে হবে। কম্পিউটারে এক্সেলের ওপর যদি কাজ জেনে থাকেন এবং উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু যোগ্য হবেন। তো আপনাদের বায়োডাটা আপনাকে আমাকে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কোম্পানিদেরকে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ফোন করে ডেকে নেবে। এনাদের হেড অফিস কিন্তু কলকাতায় আছে। আপনাদের হেড অফিস কলকাতায় আপনাকে সে ইন্টারভিউটা দিতে হবে। ইন্টারভিউ সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তারপর আপনাকে ট্রান্সফার লেটার বা ওইখান থেকে কিন্তু আপনাকে জয়েনিং লেটার বা অফার লেটার আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। জয়েনিং লেটার এবং অফার লেটার সাথে আপনার আইডেন্টি কার্ড, অর্থাৎ আইডি কার্ড আর কি, আপনার ফটো সমেত যে আইডি কার্ড, ব্যাংকের কার্ড সব কিছু কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে কোম্পানির তরফ থেকে। তো এই জবটা কিন্তু যারা করতে চান তারা অবশ্যই কিন্তু পাঠাতে পারেন। তো এই বেসিক্যালি কিন্তু যে সমস্ত ইনফরমেশানগুলো লাগবে আমি কিন্তু অবশ্যই কিন্তু তথ্যগুলো দিয়ে দিলাম। এছাড়াও যদি পরবর্তীকালে যারা অন্য জব চাইছেন আর কি, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। প্রত্যেকটা জবের বিস্তারিত তথ্য ইনফরমেশান কিন্তু আমি তুলে ধরবো এটিজেড জব ইন্ডিয়ার মাধ্যমে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখাবো আবার পরবর্তী কোনো